সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে একটি নতুন ফোল্ডার তৈরি করব। নতুন ফোল্ডার আমরা কন্ট্রোল শিফট দিয়েও চেপেও আমরা ফোল্ডার তৈরি করতে পারি। আমি ফোল্ডারটির নতুন নাম দিলাম 3D। এখন ফোল্ডারের উপর রাইট ক্লিক দিয়ে আমি প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে হিডেনে ক্লিক করব, তারপর কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকনে দেব, একটি হাইড আইকন সিলেক্ট করব, তারপর ওকে দিয়ে দিলাম। আমার যে ফোল্ডার ছিল ফোল্ডারটি এখন আর দেখা যাচ্ছে না। এখন চলুন আমরা ফোল্ডারটা কীভাবে পাবো। আমরা স্টোরেজে চলে গেলাম। স্টোরেজে চলে যাওয়ার পর ভিউতে ক্লিক করে আমরা হিডেন আইটেমে ক্লিক করব। দেখেন আমাদের যে ফোল্ডারটা ছিল 3D, এটা আবার চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3D ফোল্ডারটা এখানে আছে। আবারও দেখেন যে ফোল্ডারটা ছিল ডেস্কটপের, এটা আমি আবারও ভিন্ন পন্থায় এটাকে আবারও আমি হাইড করব। আমি এখানে হাইড সিলেকশন করব। হাইড সিলেকশনে গিয়ে ওকে দেওয়ার পর আমার আবারও ফোল্ডারটা হাইড হয়ে গেল। এই ফোল্ডার আমি আবার কিভাবে রিকভার করব, আমি হাইড আইকনে ক্লিক করলে আর এটা আবার রিকভার হয়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে আমার 3D ফোল্ডারটা এখানে আছে। হাইড আইকনে আবার দেওয়ার পর আবার এটা স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিক ফোল্ডারে তৈরি হয়ে গেল। আমরা আবারও ভিন্ন পন্থায় আমরা এই ফোল্ডারকে হাইড করতে পারবো এবং আবার হাইড থেকে ফিরে নিয়ে আসতে পারবো। যেমন ফোল্ডার সিলেক্ট করে আমি হাইড আইকনে দিয়ে দিলাম, আমার ফোল্ডারটা আবারও চলে গেল। আমাদের এখানে যে ফোল্ডারটা ছিল সেখানে এখন আর নাই। আমি ওপেন ফোল্ডারে দেব, দেওয়ার পর ভিউতে চলে যাব। ভিউতে চলে যাওয়ার পর শো আইকনে দেব। এই যে আবার আমার 3D ফোল্ডারটা চলে আসছে। এভাবে আপনারা 3টি পর্যায়ে একটা ফোল্ডার হাইড করে আবারও রিকভার করতে পারবেন। এটা আমাকে স্বাভাবিক ফোল্ডার আবার নিয়ে আসতে হলে হাইড আইকনে ক্লিক করার পর আবার ফোল্ডারটা আবার স্বাভাবিক আইকনে চলে আসলো।